বলে যে ও মুসলিমরা, এদেরকে আবার কেউ কেউ প্রশ্ন করে অথবা শিখাইয়া দেয়, বলে যে আমাদের কাছ থেকে জিজিয়া কর নিবেন কেন? একজন বড় লিডার একটা ধর্মের আমাকে এই প্রশ্ন করলেন। আমি বললাম, একেবারেই সঙ্গত প্রশ্ন আপনি করেছেন। আচ্ছা, আপনি বলুন তো আমাকে, মুসলমানরা যাদের সম্পদ আছে তাদেরকেও তো জাকাত দিতে হবে ইসলামী রাষ্ট্রে। তা তো দিতে হবে। যে আপনি কি জাকাত দিবেন? না, আমি তো মুসলমান না, আমি জাকাত দেবো কেন? তো জাকাত তো আল্লাহর নির্ধারিত ট্যাক্স। এই ট্যাক্সের সাথে রাষ্ট্রে অন্যান্য ট্যাক্সও থাকবে, তবে এটা হচ্ছে মূল ভিত্তি। তো এই সমাজে যে উন্নয়ন হবে, এটা কি শুধু মুসলমানরা ভোগ করবে না আপনারও অধিকার আছে? অবশ্যই, নাগরিক হিসাবে আমার অধিকার আছে। আমি বললাম, তাইলে বিচারটা কোথায়? আপনি কিছুই দিবেন না আর সে দিল, আর আপনি সমান অধিকার ভোগ করবেন, এটা কি ভাই ইনসাফ? আপনি যেহেতু মুসলমান না, এই কারণেই আপনার কাছ থেকে ওই ট্যাক্সটা নেওয়া হচ্ছে, যেই ট্যাক্সটা মুসলমান হওয়ার কারণে দিচ্ছে। তবে একজন গরিবের উপর যেমন জাকাত নাই, একজন গরিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপরেও তেমন ট্যাক্স নাই। একজন গরিবকে যেমন রাষ্ট্র লুক আফটার করতে, প্রতিপালন করতে বাধ্য, সকল ধর্মের লোকদের জন্য এটা সরকার বাধ্য। বলে তাইলে আমার আর কোনো কথা নেই, আমরা তো এটা জানতাম না, তো এটা কি হবে? আমি বললাম যে নাটোরের লাড্ডু খাইতে কেমন মজা, এটা মুখে না দিলে আপনি বুঝবেন কিভাবে? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আবার এটার প্রয়োগ শুরু হোক, তারপরে দেখবেন যে হয় কিনা। এই প্রয়োগে আপনাদের সবার সহযোগিতা আমরা চাই। আমরা আশা করি মানুষ নিজের প্রয়োজনে, নিজের কল্যাণেই আমাদের এই উদ্যোগে ইনশাল্লাহ সবাই সম্পৃক্ত হবে। আমরা তার আলামত চতুর্দিকে এখন দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন মঞ্চে, পাবলিক মিটিংয়ে। তারা নিজের থেকেই বলছেন ৫৪ বছর জামাত ইসলামের কোনো নেতাকর্মী আমাদের ১ ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই। আমাদের কোনো মায়ের ইজ্জতে, আমাদের কোনো বোনের ইজ্জতে, আমাদের কোনো মেয়ের ইজ্জতে হাত দেয় নাই। আমাদের ঘর বাড়িতে আক্রমণ চালায় নাই, আমাদেরকে বাস্তুবিটাহীন করে নাই, আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নাই। আমরা শিখাইয়া দেই না রে ভাই। তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই বলতে পারেন, আপনি বলতে থাকেন। হ্যাঁ, তারা সেখানে এসে তাদের উপর নির্যাতনের কিছু কথা বলে কিছু দুঃখের কাহিনী শোনায়, আমরা তখন লজ্জিত হই।